সিলেকশন, ঠিক আছে। তারপরে আছে দেখেন হচ্ছে এখানে ক্রপ টুল, ঠিক আছে। এখানে ধরেন হচ্ছে আমরা ক্রপ টুল দিয়ে আমরা রিসাইজ করতে পারবো ছবিটাকে। ধরেন আপনার এই ছবিটাকে হচ্ছে পাসপোর্ট সাইজ করবেন, তাহলে ফার্স্টে হচ্ছে কি করতে হবে আমাদের, এখান থেকে পিকচারটা আমি যে নির্দিষ্ট স্থান থেকে ক্রপ করে পাসপোর্ট সাইজ বানাবো সেইটাকে আমাকে সিলেক্ট করতে হবে। আর ক্রপ টুলতে আমরা শুনতে আমরা তো ফোনও ইউজ করছি, ক্রপ টুলের সাথে অভ্যস্ত। ক্রপ টুল মানেই হচ্ছে কাটাকাটি, তাই না? তাহলে নির্দিষ্ট এই যে অংশ সিলেক্ট করে নিয়ে আমরা এখানে যেটুকু রাখবো, দেখবেন যে ক্রপ টুল করার পর ইন্টার মারলে এটা কেটে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা করার পর দেখা যাচ্ছে আমাদের এটা কি হচ্ছে যে আমাদের সাইজ করা লাগে, যে হচ্ছে সরকারি কোনো অ্যাপ্লাই করার জন্য 300 বাই 300 আবার 100 ইয়ে করা লাগে রেজুলেশন। সেটা আমরা কোথা থেকে করবো? এই দেখেন ইমেজ থেকে ইমেজ সাইজ আছে, এই যে দেখেন এখান থেকে আমরা হচ্ছে রেজুলেশন দেখা যাচ্ছে 100 দিলাম, 300 দিলে হাই রেজুলেশন হবে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে ইঞ্চিতে আছে, আমরা যদি এখান থেকে পিক্সেল নেই তাহলে হচ্ছে 300 বাই 300। এখান থেকে আপনার যে সাইজে আসুক আপনি এখান থেকে করতে পারবেন। দেখেন যে এটা 300 বাই 300 পিক্সেল হয়ে গেল। তাছাড়া এইখানেও আপনি করতে পারবেন, এই যে এখানে রেশিও আছে না, এইখান থেকে এই যে ওয়াইড হাইট অ্যান্ড রেজুলেশন এখানে ক্লিক করবেন, এখানে দেখবেন যে ওয়াইড লিখবেন 300, এখানে 300, এখানে 100, এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। যে কোনো পিকচারের কিলোবাইট আপনি এখান থেকে বাড়াইতে কমাইতে পারবেন। অথবা যে আমরা আপলোড দেওয়ার জন্য যে হচ্ছে আপ স্কেল খুঁজি না, এইটাও কিন্তু আমরা এই যে ইমেজ সাইজ থেকে আমরা করে নিতে পারবো, যেভাবে আমরা বাড়াইলাম। আপ স্কেল করতে হলে এইখানে যে অটোমেটিক আছে না, এইখানে হচ্ছে প্রিজার্ভ ডিটেলস 2.0 দিতে হয়, ঠিক আছে। এটা করে তারপরে এখান থেকে 300 দিবেন অথবা 100 রাখবেন। এখান থেকে হাইড ওয়াইড হচ্ছে আপনি 4000 বাই 4000 স্কোয়ারে দিবেন, ঠিক আছে। আবার যদি ল্যান্ডস্কেপ করতে চান তাহলে 5000 বাই 3000 এবং 7000 বাই 3000 আপনি এই সাইজটা আপ স্কেল, যে কোনো ছবির আপ স্কেল আপনি এখান থেকে করে নিতে পারবেন, ঠিক আছে, ইমেজ সাইজ থেকে। আচ্ছা, এইখানে এখন আমরা ব্যাকে আসি এটাকে। ধরেন এই ছবিটাকে আমরা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে আচ্ছা, এখানে খেয়াল করেন আমরা যখন কোনো ডকুমেন্ট দেখা যায় একটা টেবিলের উপর রেখে ছবি তুলি, ঠিক আছে, তখন তো ডকুমেন্টটা এরকম হচ্ছে ভাঁজ বা পাতালে হয়ে যায়, সোজা তো আর হয় না। আমরা এটা ফটোশপ থেকে ইজিলি সোজাভাবে করে নিতে পারবো, ঠিক আছে। এখন দেখেন এই যে এখানে আর একটা টুল আছে পার্সপেক্টিভ ক্রপ টুল, এটা দিয়ে দেখেন আমরা জুম করে নিই। ছবিটার এই যে এই প্রান্তে সিলেক্ট করব, এই প্রান্তে মানে 4 প্রান্তে আমরা সিলেক্ট করে নেব। দেওয়ার পর দেখবেন যে ইন্টার দিলেই এই ছবিটা সোজা হয়ে গেছে, ঠিক আছে। এটা আমরা যখন আমরা কোনো ডকুমেন্ট বা ছবি তুলবো একটু কার্ভ থাকলে আমরা এই টুলস দিয়ে আমরা সোজা করে নিতে পারবো, ঠিক আছে। তারপরে এগুলো আমাদের লাগে না, স্লাইস টুল এগুলো ওয়েবসাইট ডিজাইনের ওয়েব ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হয়, এটা আমাদের প্রয়োজন নাই। এখানে দুইটা ক্রপ টুল আর পার্সপেক্টিভ ক্রপ টুল। আর এখানে দেখবেন যে হচ্ছে এটার নাম হচ্ছে ফ্রেম টুল, এটা দেখেন ফ্রেম টুল, এটার কাজও এখানে দেখা দিচ্ছে। এটা দিয়ে আমরা কি করি, এটা দিয়ে হচ্ছে আমরা ক্লিপিং মার্ক শিখলাম না ইলাস্ট্রেটরে, তো আমরা যেইটুকু জায়গা আমাদের প্রয়োজন আমরা জাস্ট এটাকে সিলেক্ট করবো, দেখবেন যে ক্লিপিং মার্কস হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি মনে হয় যে একটু কম হয়েছে পিকচার, এখানে উঠা নামায় নিতে পারবো। ক্লিপিং মার্কসের এটা একটা বিপরীত একটা টুলস। তারপরে আসেন আইডপার। আইডপার দিয়ে আমরা জানি কালার পিকার, 3D ম্যাটেরিয়াল, এটা আমাদের এখন প্রয়োজন নাই। রুলার, এই যে রুলার দিয়ে আমরা হচ্ছে এটা কত ইঞ্চি এটা মাপতেও পারবো। আবার এই যে একটু আগে ছবিটা সোজা করলাম না, এই এক প্রান্ত থেকে এক প্রান্ত দিলে ওইটাও সোজা করে দেবে, ইন্টার দিলে সোজা হয়ে যাবে। তারপরে দেখেন নোট, আমরা যখন বড় কোনো প্রজেক্টে কাজ করব, ক্লায়েন্টের কাজ করতেছি, ব্যানার হোক বা তার ওয়েবসাইটের ডিজাইন হোক, তখন আমরা ধরেন এটা একটা আর্টবোর্ড নিলাম, এখানে ক্লায়েন্ট বলছে যে এখানে আমার লোগো দিতে, তাহলে আমি লিখে রাখতে পারি, আমি যাতে ভুলে না যাই আমি এখানে নোট করে লিখে রাখতে পারি। তাহলে আমি নোটে ক্লিক করলে এখানে আমাকে শো করে দিবে যে লোগো আমার এখানে করতে হবে। ক্লায়েন্ট বললো যে এখানে তার অ্যাড্রেস দিতে হবে,
আমি এখান থেকে আগেই নোট করে রাখলাম। ক্লায়েন্ট বললো যে এখানে এই কালারের একটা শেপ দিতে হবে, আমি এখানে লিখে রাখলাম, যাতে আমি নোটে যাই ক্লিক করলে বুঝতে পারি এখানে আমার কি দিতে বলছে ক্লায়েন্ট। এটা আমরা যখন বড় প্রজেক্টে কাজ করবো, এটা একটা উপকারী একটা টুলস। নোট টুলস, নোট করে রাখতে পারবেন যে কোথায় কি আমার সেট আপ করা লাগবে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখেন যে কাউন্ট টুল, এটা দিয়ে আমরা হচ্ছে কাউন্ট করতে পারবো, যে কোনো কিছু গণনা করতে পারবো, এই যে 1 2 এভাবে কোনো কিছু গণনা করতে পারবো। আচ্ছা, আরেকটা দেখেন এখানে মিস করছি, কালার স্যাম্পল টুল। এইখানে আপনাকে এটাকে বলে দিবে যে ব্ল্যাকটা কত, মানে কি কি কালার দিয়ে গঠিত। আমি যদি ব্ল্যাকটা সিলেক্ট করি, দেখেন ব্ল্যাকের মধ্যে কি কি কালার আছে। রেড আছে হচ্ছে 43, ঠিক আছে, তারপরে গ্রিন আছে 41 এবং ব্লু আছে হচ্ছে 46, ঠিক আছে। আমি এই যে হোয়াইটটাকে, তাহলে হোয়াইট কি দিয়ে গঠিত দেখি। এখানে হোয়াইট দেখেন, এর মধ্যে আছে রেড আছে 243, গ্রিন আছে হচ্ছে 242 এবং ব্লু আছে 247 দিয়ে এই কালারটা গঠিত হয়েছে। এটাকে আগে কালারের হচ্ছে ডিটেলস দিবে। আচ্ছা, এখন আসি হচ্ছে এই সেটিংটা একটু ইম্পর্টেন্ট, এটা মেয়েরা বেশি ইউজ করে থাকে, ঠিক আছে। স্পট হেলিং ব্রাশ টুল, ঠিক আছে। এটা দিয়ে কি করে আমরা একটু দেখি। এখানে একটা পিকচার ওপেন করি, এই যে দেখেন স্পট মানে ব্রোন, ঠিক আছে। এখানে দেখেন এক ক্লিকে অনায়াসে আমরা এই ব্রোন গুলা দূর করে দিতে পারি। এখানে জাস্ট ক্লিক করবেন, দেখবেন চলে গেছে, ঠিক আছে। ও আচ্ছা, আপনারই দরকার না। আচ্ছা, এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। এই যে এখানে দেখেন ফ্রেশ হয়ে গেছে না চেহারাটা, এত বেশি হবে, ঠিক আছে। দেখেন একবার ফ্রেশ হয়ে গেছে। এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ। এখানে হচ্ছে আমরা ভুলে যাই কেন, এখানে আমরা ভুলে যাই হচ্ছে একটা টুলস আর একটা টুলস এর বিপরীতে কাজ করে, মানে সেম সেম ক্যাটাগরি কাজ করে, এই জন্য আমরা ভুলে যাই, ঠিক আছে। পরেরটা দেখেন, এটা আবার কন্ট্রোল জেড, আবার এটাতে আবার নিচ্ছে না, একবারে কন্ট্রোল জেড নিচ্ছে না। ওকে, আচ্ছা, এখানে দেখেন হিলিং ব্রাশ টুল, ঠিক আছে। এইটার কাজ দেখেন, আমরা হচ্ছে ধরেন এই স্পটটা দূর করব, ঠিক আছে। তো হচ্ছে ভালো জায়গা নিয়ে এসে এখানে রিপ্লেস করব। ভালো জায়গা বলতে এইখানের কালার আর এইখানের কালার কিন্তু এক না স্কিনের, তাহলে আমরা যেটাকে করব সেটার পাশে থেকে কাছাকাছি কালার নিয়ে রিপ্লেস করব। তাহলে আমরা হচ্ছে হিলিং ব্রাশ টুল সিলেক্ট করছি, এই যে এখান থেকে পিক করব হচ্ছে অল্টার ফেস করে, এই যে অল্টার ধরলে দেখেন যে মাউসের এটা অন্যরকম হয়ে যাচ্ছে, দিয়ে এখান থেকে ক্লিক করলাম, করে এখানে দিয়ে দিলাম, দেখেন ওইটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এখানে আবার দেখেন আমরা এখান থেকে ভালো জায়গাটাকে সিলেক্ট করব, অল্টার ধরে জাস্ট এখান থেকে পিক করলাম কালারটা, দিয়ে এইখানে যা ক্লিক করলে ওটা রিপ্লেস হয়ে যাবে, বুঝতে পারছেন। হ্যাঁ, অল্টার অল্টার। আচ্ছা, এখানে দেখেন এস টুল, এটা কি দেখেন, এটা হচ্ছে আমরা ভালো জায়গা থেকে সিলেক্ট করলাম না, এটা জাস্ট আমরা এই যে আমার যেটুকু খারাপ এরিয়া আছে আমরা এটাকে ভালো জায়গার সাথে রিপ্লেস করব, বুঝতে পারছেন। এটা ওইটার বিপরীত, ওইটা আমরা ভালো জায়গা নিয়ে এসে এখানে দিচ্ছি, আর এটা হচ্ছে খারাপ জায়গা ভালো জায়গাতে রাখতেছি, ওই জায়গাটা অটোমেটিক ভালো হয়ে যাচ্ছে, যে কালারের যে জায়গাতে রাখতেছি সেই কালারটা ধরে নিচ্ছে। না না, ওইটা টান দিচ্ছি, কন্ট্রোল জেড দিচ্ছি যে। আচ্ছা, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, কন্ট্রোল। আচ্ছা, এইটা দেখেন, এইটা হচ্ছে আমরা ভালো জায়গাকে ধরে এখান থেকে যে খারাপ জায়গার উপর ছেড়ে দেব। এটা একটা অপারেটর বিপরীত, ছোট স্ক্রিন কাজ করতে সমস্যা হচ্ছে। এখানে ভালো জায়গা সিলেক্ট করে দিয়ে খারাপ জায়গার উপর রেখে দেব, ঠিক আছে। একটা অপারেটর বিপরীত, এই কারণে এই টুলস গুলো মাথার মধ্যে একটু এলোমেলো পেকে যায়। আচ্ছা, এখানে দেখেন রেড আই টুল। আচ্ছা, আমরা যখন হচ্ছে ক্যামেরাতে ছবি তুলি, ঠিক আছে, তখন দেখবেন যে রাতে ছবি তোলার ক্ষেত্রে কারো কারো এই মনিতে হচ্ছে ফ্ল্যাশ ধরে, ঠিক আছে, এই যে এরকম ভৌতিক, ঠিক আছে। তো এইটা আমরা এক ক্লিকে আমরা অনায়াসে ফটোশপ থেকে করে দিতে পারি। এখানে দেখেন যে হচ্ছে রেড আই টুল আছে,
এখান থেকে জাস্ট আমরা এখানে ক্লিক করব, দেখবেন যে ব্ল্যাক হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। আর এগুলা টুলস আমরা মোটামুটি জানি, ব্রাশ টুল, পেন্সিল টুল, এগুলো হচ্ছে মেশ ব্রাশ, এগুলো আমরা জানি। ঠিক আছে, তারপরে দেখেন ক্লোন স্টেম টুল। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা হচ্ছে কখন ইউজ করি, এটা হচ্ছে ধরেন আমাদের কোনো যদি পুরাতন ছবি থাকে, দেখা যাচ্ছে আমার এক পাশটা হচ্ছে মানে নষ্ট হয়ে গেছে, তখন আমি এই পাশটাকে কাজে লাগাই, এই পাশটাকে ইয়ে করতে পারি। যেরকম এই যে একটু আগে করলাম না, অল্টার ধরে ভালো জায়গাকে সিলেক্ট করে এখানে যদি আমি প্লেস করি, দেখবেন যে এরকম এরকম কালার হয়ে যাচ্ছে। এই যে দেখেন প্লাস যেখানে আছে না, ওইটা ধরতেছে আর এখানে এরকম করে দিচ্ছে। ঠিক আছে, এই যে এইখানকার ধরেন এইখানে যদি আমাদের মনিটা নষ্ট হয়ে যেত ছবিতে, অনেক সময়